যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রচণ্ড শীতের মধ্যে আজকে আমরা একটি ট্যুরের আয়োজন করেছি। আজকে আমরা যাব জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পিকনিক স্পট এবং শেরপুর জেলার গজনী অবকাশ। আমরা যথারীতি সকালেই রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা রয়েছে। এখন বাজে সকাল 8:45। আমরা জামালপুর থেকে রওনা দিয়েছি। আমরা লাউচাপড়া রোডে ঢুকে গেছি অলরেডি। এটি হচ্ছে লাউচাপড়ার পাহাড়ি আঁকাবাঁকা রোড। মোটামুটি নিরিবিলি রয়েছে রোডটি। কিছু কিছু অটো রয়েছে এবং 2-4টা বাইক রয়েছে। তাছাড়া রোডটি মোটামুটি একদমই ফাঁকা বললেই চলে। আপনাদের সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব পাহাড়ি এলাকা কেমন। আমরা আজকে মাত্র 5টি বাইক এসেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রকার দুর্ঘটনার সম্মুখীন হইনি। আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যেন ভালোভাবে আমরা আমাদের আজকের ট্যুর সম্পন্ন করতে পারি। আমি রয়েছি এবং আমার সাথে ইঞ্জিনিয়ার নাইম ভাই রয়েছে। ইঞ্জিনিয়ার সকলেই এখানে ইঞ্জিনিয়ার। আমরা সকল ইঞ্জিনিয়ার সহ আজকে একটি ট্যুরের আয়োজন করেছি। সকলের সাথেই থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। লাউচাপড়া রোড, এটি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। আমরা লাউচাপড়া স্পটে চলে এসেছি অলরেডি। এটি একটি পাহাড়ি ঢালু। সিঁড়ি রয়েছে, আপনি চাইলে সিঁড়ি দিয়েও উপরে উঠতে পারেন, কিন্তু আমরা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হেঁটে উঠেছি আর কি। আমাদের নাইম ভাই এই টাওয়ারে উঠবো আমরা এখন। এই টাওয়ার থেকে লাউচাপড়ার পুরা ভিউটা অনুভব করা যায়। আপনারা যারা লাউচাপড়ায় আসবেন অবশ্যই এই টাওয়ারটিতে উঠবেন। এই টাওয়ারটিতে উঠলে আপনি পাহাড়ের যে ভিউ এটা দেখতে পারবেন। সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে, পাহাড়ি পরিবেশ। আমরা আজকে এসেছি, আজকে সোমবার আসলে ছুটির দিন না হওয়ার কারণে লোকজন খুবই কম। এটি লাউচাপড়া টাওয়ার। আমরা লাউচাপড়া থেকে গজনী অবকাশের দিকে রওনা দিয়েছি। এটি হলো লাউচাপড়া গজনী অবকাশ রোড। এই পথ ধরে আমরা গজনীর দিকে যাচ্ছি। পাহাড়ি পরিবেশ, মৃদু ঠান্ডা, সূর্য থাকার কারণে কিছুটা গরম রয়েছে, তবে শীতের পরিমাণটা অনেক বেশি। (2025) প্রথম দিনের জার্নি এটি আমাদের। লাউচাপড়া গজনী যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই প্রাইভেট কার এবং মোটর সাইকেল হলে সুবিধা হয়, তাহলে বিভিন্ন জায়গাগুলো ট্রেকিং করা যায়। এবং সাইকেলিং করতে পারলে আরও ভালো। সাইকেলিং নর্মালি এখন খুবই কম মানুষই করে। সাইকেলিং
করলে সুবিধা হয় কি, বিশেষ কিছু জায়গায় দাঁড়ানো যায়। ভ্রমণের একটি বৈশিষ্ট্য হচ্ছে গতি যত কম, ভ্রমণের সৌন্দর্য তত বেশি। এটি একটি ভ্রমণের একটি প্রবাদ রয়েছে এবং আমি এটি বিশ্বাস করি। ভ্রমণে গতি বেশি হলে আসলে অনেক কিছু মিসিং হয়ে যায়, দেখানো সম্ভব হয় না। এটি হচ্ছে শালবন, খুবই চমৎকার একটি রাস্তা এটি। এখানে যদি আপনি ভ্রমণ করেন তাহলে এটির সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আমরা শালবন অতিক্রম করছি, কিছুটা লোকালয়, কিছুটা শালবন, পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, সব মিলিয়ে অসাধারণ পরিবেশ, যেটি নিজ চোখে না দেখলে আসলে অনুভব করার মতো নয়। তবে যারা বাইক রাইড করবেন তাদের জন্য একটি সতর্কতা রয়েছে, সেটি হলো আঁকা বাঁকা রাস্তা হওয়ার কারণে দুর্ঘটনার সম্ভাবনা একটু বেশি হয়ে থাকে, তো সতর্কতার সাথে রাইড করতে হবে। এটি হলো শালবন। নাইম আছে আমাদের সাথে। ও, এই রাস্তায় ট্রাক আসলো কোত্থেকে? ওখানে যাইতে হবে। সচরাচর এই রাস্তায় ট্রাক তেমন একটি নাই। আমরা এই মুহূর্তে গজনি অবকাশে এসে পৌঁছেছি। এটি গজনির টাওয়ার। গজনি ঝুলন্ত ব্রিজে রয়েছে এই মুহূর্তে। এখানে মোটামুটি দর্শক রয়েছে। এটি হলো গজনি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের নিচের যে লেকটা, এটা হচ্ছে এটি হচ্ছে একটি লেক, পাহাড়ি লেক, কিছুটা ঝর্ণার মতো, কিছুটা পানি প্রবাহিত হয়, এটি পাহাড়ের পানি। গজনি টাওয়ার এটি। ফেব্রুয়ারি আমরা চলে যাচ্ছি এখান থেকে। মোটামুটি দীর্ঘ সময় এখানে অতিবাহিত করলাম, সব মিলে অসাধারণ ভালো লেগেছে।